يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى الله। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, খাঁটি তওবা করো। তাহলে তওবার শব্দ, তওবার বাক্য হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো পড়তে হবে। তো আসুন এই বাক্যগুলোর ফজিলত সম্পর্কে একটা ইতিহাস পড়লাম। আমাদের একজন ইমাম ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম। ইমামটার নাম ছিল ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি পড়ে দেখলাম, তার ঘটনাটা দেখলাম, কিতাবে আসছে। তিনি পথ চলতেছিলেন, পথ চলতে 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 সন্ধ্যা হয়ে গেল। একটা মসজিদে অবস্থান করলেন সফরত অবস্থায়। সেখানে অবস্থান করে তিনি মাগরিবের সালাত আদায় করলেন, হাদিস পড়া শুরু করলেন। আবার ঈশার সালাত আদায় করলেন, হাদিস পড়া শুরু করছেন। এমন সময় মসজিদের মুয়াজ্জিন এসে বলতেছে কি, আপনি এখানে থাকা যাবে না, অন্য কোথাও অবস্থান করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কাছে অনেক অনুরোধ জানাইলেন, কিন্তু সে অনুরোধ ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো কথা শুনলেন না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন, মসজিদ থেকে বের হয়ে হাঁটি হাঁটি পাবা করে যাইতে যাইতে একটা বাজারের নিকটবর্তী গিয়ে হোটেলের মালিককে বললেন, ভাই গো, এই রাত্রিটা কি আপনার হোটেলে আমি অবস্থান করতে পারি? এই রাত্রিটা কি আপনার হোটেলে আমি কাটিয়ে দিতে পারি? হোটেলের মালিক বললেন, ঠিক আছে। এবার অবস্থান করলেন। অবস্থান করার পর রাত্রিবেলা ইমাম আহমদ ইবনে হাম্বল যখন হোটেলে বসে বসে হাদিস পড়তেছিলেন, এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বলের কানে যেন আওয়াজ আসতেছে। আওয়াজটা হলো কে যেন রুটি বেলতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে বাক্যগুলো জপতেছে আর এইভাবে রুটি বেলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল হোটেল থেকে একটু অগ্রসর হয়ে সেখানে গিয়ে দেখে এটার কেউ নয়, এটা হোটেলের কারিগর, হোটেলের কারিগর। এভাবে দোয়া করতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর রুটি বেলতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, ভাই ব্যাপার কি, আপনি এইভাবে রুটি বেলতেছেন, এই কারণটা কি? কিভাবে রুটি বেলতেছেন আর আপনি পড়তেছেন আস্তাগফিরুল্লাহ? এই বাক্যগুলো পড়ার কারণ কি? ইস্তেগফার পড়ারটা কারণ কি? তো এই কারিগর বলতেছেন যে আপনি কে আমি জানি না, তবে আমি শুনেছি এই দোয়াটা করলে আল্লাহ তাকে মুস্তাজাব দাওয়া হিসেবে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই মুস্তাজাব দাওয়াটা হলো যে এই ব্যক্তিটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে যায়, এত প্রিয় হয়ে যায়, এই দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি না। তে হুজুর জানি না আপনি কে, আমি এই দোয়া করতে করতে মুস্তাজাব দাওয়া হয়ে গেছি, আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি হয়েছি। যত দোয়া আমি করেছি আল্লাহ কবুল করে নিয়েছেন, যত দোয়া করেছেন আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি এই ইস্তেগফার বেশি বেশি করি। বলেন সুবহানাল্লাহ। তো এই ইস্তেগফার করতেছেন, কারিগর বলতেছে, হুজুর আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন, সব মনের আশা আল্লাহ পূর্ণ করেছে, তবে একটা দোয়া এখনো পর্যন্ত আল্লাহ আমার কবুল করে নাই, জানি না কি জন্য কবুল করলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ভাই গো, কি দোয়া আপনার কবুল করে নাই? বলতেছে, ভাই আমি জানি না আপনি কে, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, এই রাজ্যের একজন জগৎ বিখ্যাত ইমাম আছে, ইমামটার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। মাবুদ, আমার মৃত্যুর আগে হলেও এই ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে একটু দেখা করাই দিয়েন। প্রভু গো, আমার খুব ইচ্ছা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে মুসাফা করব এবং কপালে চুমু খাবো। জানি না আল্লাহ আমার এই দোয়া এখনো কবুল করে নাই।
ইমাম আহমদ ইবনে হাম্বল এই কারিগরের কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে মানে দাড়ি মোবারক ভিজে গেছে। নিজেকে স্থির রাখতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কারিগরকে বুকে জড়িয়ে নিয়ে বলতেছে, ভাই তোমার মনের আশা আল্লাহ পূরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কারিগর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমি এখন জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখলাম না, আর আপনি বলতেছেন মনের আশা পূর্ণ হয়েছে। কিভাবে মনের আশা পূর্ণ হলো? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ভাই আপনার মনের আশা পূর্ণ হয়েছে। যাকে দেখার জন্য এই আমলটা করতেছেন, আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করেছে। ওই ইমামকে এই হোটেলে অবস্থান করাইছে। বলে কোথায়? বলে ভাই দেখো, চেয়ে দেখো, তোমার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে এই ব্যক্তিটাই হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। সঙ্গে সঙ্গে কারিগর চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ এই তো আমি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ আমাকে কবুল করে নিয়েছেন। এই বলে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতটা ধরে মুসাফা করে তার কপালে চুমু দিলেন। ইমাম আহমদ